ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহ এবং মহাখালী বাস টার্মিনালে আছেন মেহেদি হাসান। তবে প্রথমেই সরাসরি যাচ্ছি বিমানবন্দর রেল স্টেশনে সালেহির কাছে। এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে উত্তরবঙ্গের জেলা রাজশাহীর অন্যতম একটি ট্রেন বনলতা এক্সপ্রেস। সেই ট্রেনটি সময় মতো ছেড়েছে কমলাপুর রেল স্টেশন থেকে এবং বিমানবন্দরে যে সমস্ত যাত্রীরা ওঠার যারা টিকিট কেটেছিলেন এই ট্রেনের সেই যাত্রীরাও কিন্তু ইতিমধ্যেই উঠেছেন। সুতরাং ট্রেনটি এখান থেকে শিডিউল বিপর্যয় ছাড়াই এবং কোনো ধরনের যাত্রা বিলম্ব ছাড়া এখান থেকে ছেড়ে গেল। রাজশাহী কমিউটার চাঁপাইনবাবগঞ্জে যাবে এটি একটার ট্রেন এখনও এখান থেকে ছেড়ে যায়নি। বনলতা এক্সপ্রেস তো গেছে, চট্টলা এক্সপ্রেস 14টা 12 ট্রেন এখান থেকে ছেড়ে যাবার কথা রয়েছে। এরপরে আছে সিল্ক সিটি এক্সপ্রেস। এই সিল্ক সিটি এক্সপ্রেস কিন্তু এবার ঈদ যাত্রার বলা চলে একেবারে শিডিউল বিপর্যয়ের অন্যতম একটি ট্রেনই এবার শিডিউল বিপর্যয়ের একটি নজির হয়ে থাকবে। ট্রেনটি সকাল 7টায় রাজশাহী রেল স্টেশন থেকে ছেড়ে ঢাকায় পৌঁছানোর কথা ছিল এবং ট্রেনটি পুনরায় আবার 2টা 45 যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। সেই ট্রেনটি এখনও রাজশাহী স্টেশন থেকে ছেড়েছে দুপুর 12টার পর, সেটি এখানে এসে পৌঁছাবে সন্ধ্যা 6টা নাগাদ। সুতরাং এবার ঈদের সব থেকে দীর্ঘ বিলম্বিত ট্রেন সিল্ক সিটি এক্সপ্রেস, যেটি অন্তত 8 ঘন্টা বিলম্ব হবে ঢাকা থেকে ছাড়তে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে ঈদের প্রথম 4 দিনের যে যাত্রা তা মোটামুটি স্বস্তি এবং আরামদায়ক হলেও অন্তত উত্তরবঙ্গের জন্য আজকের যে ঈদের যাত্রা সেই দিনের যাত্রা তা কিন্তু কিছুটা লণ্ডভণ্ড হয়েছে বলা যেতেই পারে এবং কিছুটা কিন্তু তাতে যাত্রী ভোগান্তি অনেকটা বেড়েছে। একদিকে উত্তরবঙ্গের প্রতিটি ট্রেনে আমরা দেখেছি উপচে পড়া ভিড়, অধিকাংশ ট্রেনেই ছাদেও কিন্তু আজকে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ করেছেন। পাশাপাশি একটি ট্রেন এই সিল্ক সিটি এক্সপ্রেস কিন্তু শিডিউলের মহা বিপর্যয় ঘটিয়ে 8 ঘন্টা বিলম্বে সন্ধ্যা 7টা এখান থেকে যাত্রা করবে বলে স্টেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনি জানেন যে ঈদ যাত্রা শেষ দিন 43টি আন্তনগর সব মিলিয়ে 69টি ট্রেনে অন্তত 1.5 লাখ মানুষ ঢাকা ছাড়বে বলে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে অন্যান্য ঈদের তুলনায় এবার ঈদে মোটামুটি সব ট্রেনের শিডিউল সঠিক থাকায় অর্থাৎ ট্রেনগুলো যথাসময়ে যাত্রা করায় যাত্রীরা বলছেন উপচে পড়া ভিড় কিংবা ব্যবসা গরমের ভোগান্তি থাকলেও সঠিক সময়ে ট্রেন ছেড়ে যাওয়া তারা কিন্তু অনেকটা স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন। এই ছিল আমার কাছে রেলপথের ঈদ যাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব মহাখালী বাস টার্মিনালে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, সূর্যের প্রচণ্ড তাপ এবং ভ্যাপসা গরম উপেক্ষা করে এখনও সাধারণ মানুষজন বাড়ির পানে ছুটছেন ঈদ আনন্দ ভাগাভাগি করতে। এবং আমরা সকাল থেকে মহাখালী বাস টার্মিনালে যে চিত্র দেখেছিলাম দুপুর নাগাদ, অর্থাৎ এই দুপুর হওয়ার পরও কিন্তু সাধারণ মানুষ এখনও ব্যাপক সংখ্যক মানুষজন আমরা দেখতে পাচ্ছি যে তারা এখনও লাইনে দাঁড়িয়ে আছে। একটু জানিয়ে রাখি, মহাখালী বাস টার্মিনালের যে চিত্র সেটি কিন্তু আগে থেকে টিকিট কাটার খুব একটা ব্যবস্থা থাকে না। সেই পদ্ধতিতে কিন্তু সাধারণ মানুষজন সরাসরি কাউন্টারে এসে টিকিট কাটছেন। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে নির্দেশনা ছিল যে এবার কিন্তু কোনো প্রকার যাত্রী সড়ক থেকে রাস্তা থেকে কোনো বাস কিন্তু যাত্রী তুলতে পারবে না এবং সবাইকেই কিন্তু এই টার্মিনালে এসে বাসে ওঠার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশনা মাফিক কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দলে দলে সাধারণ মানুষজন আসছে এবং সাধারণ মানুষজন যারা বাড়ির পানে ছুটছেন তারা যেমনটি বলছেন যে সড়কের ভোগান্তি কমাতে, অর্থাৎ যানজটের যে ভোগান্তি রয়েছে সেই ভোগান্তি কমাতেই কিন্তু এই মুহূর্তে অর্থাৎ তারা ঈদের আগের দিন বাড়ি যাচ্ছেন এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী ছোটোখাটো ব্যবসা করেন সেই ব্যবসায়ী যারা রয়েছেন তারা এই মুহূর্তে আসলে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন। তারা আসলে যেটি বলছেন যে যদিও কিছু কিছু জায়গায় বাড়তি ভাড়া আদায়ের কিন্তু অভিযোগ রয়েছে, সেই অভিযোগ কিন্তু খুব বেশি কোম্পানির বিরুদ্ধেই নয়। আমরা যেই লাইনটি দেখতে পাচ্ছি এই কোম্পানিটির আমি একটু জানিয়ে রাখি সকাল থেকে এরই মধ্যে 76টি বাস ছেড়ে গেছে শুধুমাত্র এই একটি কোম্পানির। সাধারণত মহাখালী বাস টার্মিনাল থেকে এরকম প্রায় 20 থেকে 25টি বাস কোম্পানি কিন্তু চলাচল করে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যায় এবং প্রতিটি বাসে আমরা দেখেছি যাত্রী ভর্তি করে সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা উৎসুক ভিড় করে কিন্তু প্রতিটি বাসে গাদাগাদি করে কিন্তু নিজ গন্তব্যে পৌঁছেছেন। এবং সব মিলিয়ে যদি বলা চলে যে নিয়মকানুন কিছুক্ষণ পরপরে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এই মালিক প্রশাসনের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও কিন্তু তদারকি করছেন। সব মিলিয়ে এক স্বস্তির যাত্রাই বলা চলে। শেষ মুহূর্তে এসে কিন্তু স্বস্তি নিয়েই সাধারণ মানুষজন বাড়ি ফিরছেন। তো এই ছিল সড়ক পথে ঈদ যাত্রার সবশেষ তথ্য আমার কাছে। ঈদ যাত্রায় বাড়ি ফেরা মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম মহাখালী বাস টার্মিনাল এবং এর আগে ছিলাম বিমানবন্দর রেল স্টেশনে।